লালা বৈদ্যুতিক সাবডিভিশনের অধীন সোনাছড়া ফিডারের রামচণ্ডী প্রথম ও দ্বিতীয় খণ্ড লছমনটিলা পাহাড়গাঁও সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ সমস্যায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল 10টায় রামচণ্ডী লছমনটিলা এলাকায় প্রায় অর্ধশতাধিক মানুষ কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন লস্করের নেতৃত্বে জড়ো হয়ে বিদ্যুৎ বিভাগের এসটিই, জেই ও লাইনম্যানদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী সামান্য বাতাস বা আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেই বাঙ্গালপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে প্রতিদিনই বিদ্যুতের অভাবে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়। প্রচণ্ড গরমে শিশু থেকে বৃদ্ধ সবাই কষ্টে দিন কাটাচ্ছেন। পাশাপাশি বিদ্যুৎ না থাকলে মোবাইল নেটওয়ার্কও অচল হয়ে পড়ে। বিশেষ করে এয়ারটেল ও জিও গ্রাহকরা সমস্যায় পড়ছেন, যদিও আশপাশে একাধিক মোবাইল টাওয়ার রয়েছে। এদিন এলাকাবাসীর এসডিই কার্যালয়ে গিয়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা থাকলেও উপস্থিত এক লাইনম্যান পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তার আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আগামী সোমবার এসডিইর সঙ্গে দেখা করে সমস্ত অভিযোগ জানানো হবে বলে জানান ফরিদুদ্দিন লস্কর। সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমরা রামচণ্ডী প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এবং আপিন দ্বিতীয় খণ্ডের জনগণ আমরা একত্রিত হয়েছিলাম। আমাদের এলাকায় বিদ্যুতের বিভিন্ন সমস্যা রয়েছে। সামান্য বাতাস দিলে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না। আজকে আমাদের উদ্দেশ্য ছিল একটি বৃহৎ আকারে প্রতিবাদ শুরু করা, কিন্তু আমাদের এই প্রতিবাদের খবর পেয়ে আমাদের এই লাইনম্যানের এই বিদ্যুৎ লাইনের লাইনম্যান ওয়াইজুদ্দিন ভাই উনি এসে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন আগামীকালকে এই গোটা বিষয়টি নিয়ে আমরা লালার এসডি মহাশয়ের সঙ্গে উনি একটি বৈঠকের ব্যবস্থা করে দিবেন এবং ওনার সঙ্গে আলোচনা করে এই যে বিদ্যুতের সমস্যা তার সমাধান করার উনি ব্যবস্থা করে দেবেন। ওদিকে আমরা ওয়াইজুদ্দিন ভাইকে, আমাদের এলাকার লাইনম্যান, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আন্দোলনের প্রতি সাড়া দেওয়ার জন্য। এবং আগামীকালকে আমরা এসডিও মহাশয়কে এই ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দেব এবং আগামী 10-15 দিনের মধ্যে যদি আমাদের এলাকার সমস্যার সমাধান না হয় তাহলে আমরা এর পরবর্তীতে আমরা আন্দোলন কার্যসূচি গ্রহণ করব। আমাদের এলাকায় কারেন্ট না থাকায় বিশেষ করে একদিকে তো ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষতি হয়, তাছাড়া আমাদের এলাকায় যে মোবাইল টাওয়ার যেগুলো রয়েছে সেই টাওয়ারগুলা ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল। এই টাওয়ারগুলার কী কারণে জানি না, বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার মোবাইলগুলো অচল হয়ে পড়ে, কোনো ধরনের কোনো কাজ করা যায় না। ওদিকে যেহেতু এখন ডিজিটাল জমানা, এই সময়ে মোবাইল ছাড়া কোনো একটি কাজ করা সম্ভব হয় না। ওদিকে মূল যেহেতু সমস্যা বিদ্যুতের, তাই এই বিদ্যুৎ বিভাগের যে সমস্যাগুলো রয়েছে আমরা ডিটেলস ওনাকে জানিয়েছি। উনিও আমাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং উনি এই ব্যাপারে অবগত বলে জানিয়েছেন। ওদিকে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আন্দোলন কার্যসূচি প্রত্যাহার করছি এবং পরবর্তীতে যদি এসডিও মহাশয়ের সঙ্গে দেখা করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তীতে আমরা আন্দোলন কার্যসূচি গ্রহণ করতে বাধ্য থাকব।